আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রিন স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ রুকন আহমেদ। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 অনুশীলনীর 4 নম্বর অঙ্ক দেখব। হোয়াইট বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ 4 নম্বর অঙ্কের ডাকটা তোলা আছে। এখন এই অঙ্কটা আমরা সমাধান করব। 4 নম্বর অঙ্কের মধ্যে দেখো, প্রথমে বলা আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। তাহলে এই সি কোণটা হচ্ছে সমকোণ। এখন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সি কোণ। বলা আছে যে সি কোণ সমকোণ। এটাকে যদি আমরা সি ধরে নেই তাহলে আমরা এটাকে এ ধরে নিতে পারি, এটাকে বি ধরে নিতে পারি, তাই তো? আর এখানে দেখো এ বি এর মান দেওয়া আছে। এ বি এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার। এ বি এইটুকুর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। বিসি এইটুকুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। কেমন? এবং বলা আছে যে কোণ এ বি সি বি কোণ ইকুয়াল কি থিটা। তাহলে এই কোণের মান হচ্ছে, এই কোণটার মান হচ্ছে থিটা হলে sin থিটা cos থিটা tan থিটা এর মান বের করো, তাই তো? তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে এবিসি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেওয়া আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমান সমান থিটা এবং সি কোণটা হচ্ছে কি সমকোণ। যেখানে সি কোণ সমকোণ এবং দুইটা বাহুর মান দেওয়া আছে। এবির মান 13 সেন্টিমিটার এবং বিসির মান 12 সেন্টিমিটার। এবির মান দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এই তো? এখন যেহেতু এটা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আমরা বলতে পারি যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। কোণের বিপরীত বাহু লম্ব এবং সমকোণ এটা বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয় তাহলে নিচেটা অবশ্যই কি ভূমি। এখন এই সমকোণী ত্রিভুজে অতিভুজ আমাদের জানা আছে 13 সেন্টিমিটার, ভূমি জানা আছে 12 সেন্টিমিটার। বের করতে হবে কি লম্ব। আমরা এসি এর মান বের করব। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কয়ার, লম্ব কি এসি
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। অতিভুজ হচ্ছে এবি স্কয়ার। এখন যেহেতু আমাদের লম্বের মান বের করতে হবে, লম্ব হচ্ছে এসি, তাহলে আমাদের এসি মানটা বের করতে হবে। কেমন? এখন এসিটাকে যেটার মান বের করতে হবে সেটাকে আমরা বাম দিকে রাখবো। এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার। আমরা কি লিখি নাই? বিসি স্কয়ার। বিসি স্কয়ার বাম দিকে প্লাস, ডান দিকে গেলে কি হবে? মাইনাস মাইনাস বি সি স্কয়ার। এখন এস স্কয়ার ইকুয়াল আমরা কার মান বসাবো? এ বি। এ বি এর মান আমরা জানি 13। এ বি এর মান হচ্ছে 13 পরে স্কয়ার মাইনাস বিসি। বিসি এর মান হচ্ছে 12 পরে স্কয়ার। এস স্কয়ার ইকুয়াল 13, 13 কে দুইবার গুণ করলে 169 মাইনাস 12 স্কয়ার, 12 দুইবার গুণ করলে 12 ইনটু 12 144। এস স্কয়ার ইকুয়াল 169 থেকে যদি আমরা এতকে মাইনাস করি তাহলে আমাদের থাকবে 25। এ সি, এসির উপরে কি আছে? স্কয়ার। যদি বাম দিকে স্কয়ার তুলি তাহলে ডান দিকে কি দিতে হয়? আমরা সবাই জানি এই বিষয়টা, রুট দিতে হয়। তাহলে বাম দিকে স্কয়ার তুলে ডান দিকে রুট, সুতরাং এ সি ইকুয়াল রুট 25। মানে কত? রুট 25। এটা আমরা জানি কি, যদি 25 কে আমরা রুট ওভার করি কত হবে? 5। তাহলে আমরা এসি এর মান কত পাইলাম? 5। এই হচ্ছে এসি এর মান। এসি এর মানটা আমরা পাইলাম 5। এখন আমাদের কি বের করতে হবে? sin থিটা cos থিটা tan থিটা। আমরা একে একে প্রত্যেকটা মান বের করব। প্রথম বের করব sin থিটা। sin থিটা, sin সাগরে লবণ অতি, সাগর মানে sin, লবণ লম্ব, অতি অতিভুজ। তাহলে sin সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? 5, অতিভুজ কত? 13। এই তো sin বের করে শেষ। তারপর আমরা কি বের করব? cos। cos থিটা ইকুয়াল cos কবরে ভূত অতি, ভূমি cos ইকুয়াল কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে কত? 12 বাই অতিভুজ। অতিভুজ কত আছে? 13। এই তো cos কমপ্লিট। তারপরে আমাদের আরেকটা কি ত্রিকোণমিতিক অনুপাত বাকি আছে, tan। tan থিটা, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কত? 5, ভূমি 12। এই তো। তাহলে আমরা একে একে sin cos tan প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেখে ফেললাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা মূল বইয়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা দেখব। তোমরা দেখো 5 নম্বর অঙ্কে কি বলা আছে? এবিসি সমকোণী ত্রিভুজের। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যে এই বি কোণটি কি? সমকোণ। তাহলে এই যে এই কোণটা, এটা এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি কোণ। এবং যদি এটাকে আমরা বি ধরি তাহলে এইটাকে আমরা এ ধরতে পারি, এ বি, এটাকে আমরা সি ধরতে পারি, তাই তো? এখন দেখো একটা জিনিস বলা আছে যে tan a ইকুয়াল কি? √3 হলে এত ইকুয়াল এত এর সত্যতা যাচাই করো, প্রমাণ করবা এত ইকুয়াল এত। এখন আমরা লিখতে পারি
দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ বিকোণ সমকোণ এবং অঙ্কের মধ্যে একটা অংশের মান দেওয়া আছে 10a ইকুয়াল কি √3 এখন দেওয়া আছে 10a ইকুয়াল √3 এই তো আমরা সবাই জানি যে যে কোনো সংখ্যার নিচে কি থাকে 1 থাকে আর 10 সমান সমান আমরা কি জানি আমরা জানি যে 10 ইকুয়াল লম্ব বাই ভূমি উপরটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে ভূমি এইটুকু জাস্ট আমি বোঝার জন্য লিখছি যে উপরের মানটা হচ্ছে লম্ব আর নিচের মানটা হচ্ছে ভূমি তাহলে এখানে যেহেতু 10a তাহলে এটাকে যেহেতু 10 এর সাথে কি আছে a আছে তাহলে a কোণ ধরে অঙ্ক করতে হবে আমরা জানি কোণের বিপরীত বাহু কি লম্ব কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর অতি সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ কেমন তাহলে এটা যদি লম্ব হয় এটা অতিভুজ হয় নিচেটা অবশ্যই কি ভূমি দেখো কার মান দেওয়া আছে লম্বের মান √3 আর ভূমির মান 1 লম্বের মান দেওয়া আছে √3 আর ভূমির মান দেওয়া আছে 1 এখন আমাদের কি বের করতে হবে অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার মানে ac স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার bc স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ab স্কয়ার এখন আমাদের কার মানটা প্রয়োজন অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার এর মানটা তো বাম দিকে আছেই ac স্কয়ারটা বাম দিকে রাখতে হবে যেহেতু অতিভুজের মান প্রয়োজন ac স্কয়ার ইকুয়াল bc স্কয়ার bc এর মান কি √3 উপরে স্কয়ার প্লাস ab এই অংশের মান কত আছে 1 স্কয়ার ac স্কয়ার ইকুয়াল রুট আর স্কয়ারে কাটা কি থাকতেছে 3 প্লাস 1 যদি আমরা দুইবার গুণ করি 1 একে 1 ac স্কয়ার ইকুয়াল 3 আর 1 যোগ করলে কত 4 ac স্কয়ার তুললে কি দিতে হবে রুট সুতরাং ac ইকুয়াল কত √4 ইকুয়াল 2 তাহলে আমরা ac এর মান কি পাইলাম 2 এই হচ্ছে ac এর মান 2 এখন আমরা অঙ্ক যেহেতু তিনটা বাহুর মানে আমরা পাইলাম ত্রিভুজের এখন আমরা অঙ্কটা সহজেই করতে পারবো দেখো কি বলা আছে বলছে যে সত্যতা যাচাই করো এত ইকুয়াল এত সুতরাং দেওয়া আছে √3 sin a cos a এটা তোমরা কি প্রমাণ করবা 3/√3
3 ইনটু সাথে কি আছে সাইন সাইন সাইনের এটা আমাদের কি মনে আছে যে সাইন ইকুয়াল কি আমরা জানি সাগরে লবণার্থী সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2 ইনটু তারপরে কি আছে cos cos হচ্ছে কবরে ভূততি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2 এই তো এখন যদি আমরা গুণটা করে দেই তাহলে √3 প্রথমে দেখো আছে √3 এই √3 এর নিচে এমনিতেই কি আছে যে কোনো সংখ্যা নিচেই তো 1 থাকে তাই না এখন যদি আমরা উপরে উপরে গুণ করে দেই তাহলে √3 কার সাথে গুণ হবে √3 তাহলে √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে কি হবে √3 উপরে কি হবে স্কয়ার কারণ এই যে √3 গুণ হচ্ছে √3 এর সাথে √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার আর 1 এর সাথে গুণ করলে √3 স্কয়ার আর নিচে নিচে গুণ করলে 2 একে 2 2 দুগুণে 4 উপরে রুট আর স্কয়ারে কাটা কি থাকতেছে 3 আর নিচে কি থাকতেছে 4 এই তো লম্বক সমান সমান লম্বক সুতরাং আমরা লিখতে পারি সত্যতা যাচাই করা হলো সুতরাং সত্যতা যাচাই করা হলো কেমন এই অঙ্কগুলি অনেকটাই সহজ যদি তোমরা বুঝতে পারো তাহলে আজকে আমরা অনুশীলনী 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্ক দুইটা আমরা হাতে কলমে প্র্যাকটিস করেছি যদি আমার ভিডিও ক্লাসগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে কারণ আমি ডে বাই ডে বাকি ভিডিওগুলি আপলোড করব কেমন আর তোমরা অবশ্যই অঙ্কগুলি করার সময় বুঝে বুঝে করার চেষ্টা করবে কারণ ত্রিকোণমিতি অঙ্কগুলি এরকম যে সূত্র যদি আমরা না পারি তাহলে আমাদের পক্ষে অঙ্কগুলি করা সম্ভব নয় কেমন আল্লাহ হাফেজ